ওকে নেন। আচ্ছা প্রথম বাদ কি বলছে বলেন তো, প্রশ্ন পড়েন। হ্যাঁ প্রশ্ন পড়েন, প্রথম বাদ কি বলছে? হ্যাঁ, একটি 132 কেবি ট্রান্সমিশন লাইনে নিম্নোক্ত ডাটা বিদ্যমান। কী কী দেওয়া আছে বলেন? ডাব্লিউসি, ডাব্লিউসি মানে কি বলেন? কন্ডাক্টর ওয়েট কিসে থাকবে বলেন? কেজি পার মিটার। আছে কিনা বলেন? কিলোমিটার স্যার কী বানিয়ে নিতে হবে বলেন? মিটার বানিয়ে নিতে হবে। স্প্যানের দৈর্ঘ্য মানে কি? এলের মান দেওয়া আছে কত বলেন? 260 মিটার। আচ্ছা আলটিমেট স্ট্রেংথ, আলটিমেট স্ট্রেংথ মানে কি বলেন? একদম সর্বোচ্চ যেই পরিমাণে স্ট্রেংথ নিতে পারবে। ওকে, টাওয়ার। আর এটা হচ্ছে 3100 কেজি। হ্যাঁ 3100 কেজি। ওকে, আর সেফটি ফ্যাক্টর কত দেওয়া আছে বলেন? 2। গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া আছে কত বলেন? 10 মিটার হলে ভূমি হতে পরিবাহীর সাপোর্টের উচ্চতা কত? নেন প্রথমে ভালো অঙ্ক দিছে, নেন আসেন। আচ্ছা তাহলে প্রথমে কি কি দেওয়া আছে বলো তো একটু। প্রথমে ডাব্লিউসি দেওয়া আছে, কন্ডাক্টরের ওয়েট অফ দ্য কন্ডাক্টর পার ইউনিট লেন্থ কত দেওয়া আছে? 680 কেজি পার কিলোমিটার। তাহলে কি কিলোমিটার রাখলে চলবে? কি করতে হবে বলেন? এটা তাহলে 680, খেয়াল করেন এদিকে 680 নাকি? তাহলে উপরে কি আছে বলেন? কেজি। আর নিচে কি আছে? কিলোমিটার। তাহলে নিচে কি কিলোমিটার রাখতে পারবো না? তাহলে নিচে কিলোমিটার রাখতে পারবো না, কিলোমিটারের পরিবর্তে কি বলেন? 1000 মিটার। তো এটা কাটাকাটি করলে কত হয় বলেন স্যার? 0.68 কেজি পার মিটার। ব্যাস, তাহলে কেজি পার মিটারে চলে আসলো। তারপরে কি বলছে বলেন? স্প্যান লেংথ। স্প্যান লেংথ কত বলেন? 260 মিটার। তারপরে আলটিমেট স্ট্রেংথ দেওয়া আছে, আলটিমেট স্ট্রেংথ হচ্ছে কত? 3100 কেজি। সেফটি ফ্যাক্টর কত আছে বলেন? সেফটি ফ্যাক্টর 2। কি বলছে প্রশ্নে? গ্রাউন্ড ক্লিয়ারেন্স 10 মিটার। এইটা ওয়ার্ড, নতুন ওয়ার্ড না, কি বলেন? গ্রাউন্ড ক্লিয়ার, এটা মানে কি একটু দেখুন, দেখো একটু দেখলে বুঝতে পারবো। আসো দেখো দিয়ে। তাহলে এরকম একটা টাওয়ার আছে, অবশ্যই কিছু না বললে কি টাওয়ার বলেন? ইকুয়াল, ইকুয়াল লেভেলে আছে টাওয়ার দুটো। হ্যাঁ ওকে, ইকুয়াল লেভেলে থাক। আচ্ছা এই সেই টাওয়ার। হ্যাঁ তাহলে বলেন স্যাক কতটুকু এখানে? আমরা এইবার আবার একটা রেফারেন্স লাইন টানবো, এই রেফারেন্স লাইন থেকে সর্বোচ্চ ঝুলন বিন্দু পর্যন্ত এটা কি বলেন? স্যাগ, তাই কি না? আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স বলতে বোঝাবে যে এই তারের সর্বনিম্ন ঝুলন বিন্দু থেকে গ্রাউন্ডের মধ্যকার যে এই যে লাল কালার যেটা গ্যাপ, এটাই কি বলো? গ্রাউন্ড ক্লিয়ারেন্স। বুঝতে পারছেন? অর্থাৎ গ্রাউন্ড আর ওই তারের মধ্যকার কতটুকু ক্লিয়ারেন্স মানে পার্থক্য আছে, ওইটা কি বলো? গ্রাউন্ড ক্লিয়ারেন্স। তাহলে গ্রাউন্ড ক্লিয়ারেন্সের মান আছে কত বলেন? 10 মিটার। আপনাকে প্রশ্ন জিজ্ঞাসা করছে কি বলেন? হাইট অফ দ্য টাওয়ার। তো হাইট অফ দ্য টাওয়ার মানে এইটা না? এদিকে খেয়াল করেন, পরে তোলেন। এটা হাইট অফ দ্য টাওয়ার কিনা বলেন? এই এইচটা বের করতে হবে। তাহলে কি করতে হবে বলেন তো? যদি আমরা কোনোভাবে এই স্যাকটা বের করতে পারি, তাহলে স্যাক প্লাস গ্রাউন্ড ক্লিয়ারেন্স ইকুয়াল টু কত হয় বলেন? হাইট অফ দ্য টাওয়ার। বুঝতে পারছেন? আসেন দেখেন, তাহলে কথা হচ্ছে ভাই এই স্যাকটা আমরা কীভাবে বের করবো? তাহলে আসেন স্যাক বের করতে কী কী লাগবে? স্যাক ইকুয়াল টু আমরা নর্মালি কী জানি বলেন? ডাব্লিউ এল স্কোয়ার বাই কত বলেন? 80। এখন দেখেন তো আইস, উইন্ড এগুলো কোনো ফ্যাক্ট আছে না, তাহলে শুধু ডাব্লিউ ওয়েট অফ দ্য কন্ডাক্টর নিলেই হবে। তাহলে ওয়েট অফ দ্য কন্ডাক্টরের মান জানি কত বলেন? 0.68। তাহলে উপরে বসাও কত বলেন? 0.68। থাকার কথা কিসে? কেজি পার মিটার। আছে কিসে বলো? কেজি পার মিটারে কনভার্ট করে নিছি। ইন্টু কি বলে? এল স্কোয়ার। এল কত বলো? 260 মিটার স্কোয়ার বাই নিচে কি বলেন? 8 ইন্টু কি বলেন? এটি কি জানি আমরা? এইটি কোনটি বলেন তো? ওয়ার্কিং টেনশন। বর্তমানে যে টেনশন এটা কি? বর্তমানে যে টেনশন আছে এটা কি টেনশন বলো? এটা হচ্ছে কি টেনশন? ওয়ার্কিং টেনশন। হ্যাঁ তাহলে এইটা হচ্ছে কিন্তু ওয়ার্কিং টেনশন, আলটিমেট টেনশন না কিন্তু, বর্তমানে যে টেনশন সেইটা। তাহলে এটা হচ্ছে ওয়ার্কিং টেনশন। তাহলে ওয়ার্কিং টেনশন বের করার জন্য দেখো এই দুটো ডেটা তোমাকে দিছে, আলটিমেট স্ট্রেংথ দিছে আর কি দিছে বলেন? সেফটি ফ্যাক্টর। তাহলে ওখান থেকে আমরা ওয়ার্কিং টেনশন বের করতে পারবো না? পারবো কিনা বলেন? তাহলে এখান থেকে বের করে আনেন। তাহলে আমরা জানি সেফটি ফ্যাক্টর ইকুয়াল টু কি জানি বলেন? ওপরে কি? আলটিমেট স্ট্রেংথ বা আলটিমেট, আর নিচে কি বলো? ওয়ার্কিং টেনশন। ওকে ওয়ার্কিং টেনশন। তাহলে সেফটি ফ্যাক্টর মান কত বলেন? 2। আর আলটিমেট স্ট্রেংথ কত বলেন? 3100 কেজি। তাহলে উপরে যদি 3100 আর নিচে কি বলেন? টি। ওয়ার্কিং টেনশন তাহলে কত হয় বলেন? 1550। তাহলে এটা আছে কেজিতে, এটা থেকে কি বলেন? কেজিতে। আমরা কি বলছিলাম? টি থাকতে হবে কিসে বলেন? কেজিতে। তাহলে 0.68 ইন্টু
260 স্কোয়ার বাই কত বলেন 8 ইন্টু 1550 কেজি, তাহলে কত আসছে দেখেন তো। ক্লিয়ার আপনারা? কনফিউশন আছে কোনো প্রকারের? আপনার কনফিউশন আছে কোনো প্রকার? বলেন কত আছে? 3 পয়েন্ট কত বলেন 72 লাগবে না, 3.7 মিটার, বুঝতে পারছেন? তো এটা কি পেলাম বলেন? স্যাগ মানে এইটুকু। তাহলে আমার বের করতে বলছে কি বলেন? হাইট অফ দ্য টাওয়ার। তাহলে গ্রাউন্ড ক্লিয়ার সেটা যোগ দিলে কি পেয়ে যাবে বলেন? হাইট অফ দ্য টাওয়ার পেয়ে যাবো। তাহলে হাইট অফ দ্য টাওয়ার হবে 3.7 প্লাস 10, তার মানে কত বলেন? 13%। দেখেন তো মিলছে কিনা আনসার? পারা যাবে? 2 নম্বর আসেন। 2 নম্বর কি বলছে বলেন? তার আমি পড়তেছি, দাঁড়ান একটু। আচ্ছা 2 নম্বরে বলতেছে, হ্যাঁ 2 নম্বরে বলতেছে একটি পরিবহন লাইনের লেভেল সাপোর্ট দেওয়ার মধ্যবর্তী দূরত্ব 150 মিটার। তার মানে কার মানে এটা বলেন? স্প্যান লেংথ কত বলেন? 150। তাহলে এর মান হচ্ছে 150 মিটার। হ্যাঁ, তোমার কাছে বই নাই? আচ্ছা, যদি পরিবাহীর ক্ষেত্রফল 2 সেন্টিমিটার স্কোয়ার হয়, এটা কার মান বলেন? পরিবাহীর ক্ষেত্রফল এর মান, পরিবাহীর ক্ষেত্রফল। পরিবাহীর টান কত বলেন? 200 কেজি। তো এটা কি টি নাকি আলটিমেট? টেনশন নাকি ওয়ার্কিং টেনশন? টান তো টেনশন নাকি? টান তো টেনশন। এটা কি ওয়ার্কিং নাকি আলটিমেট? আলটিমেট বলা নাই, তার মানে বাই ডিফল্ট কি ওয়ার্কিং। সহজ হিসাব 9.99 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তো এটা হচ্ছে ঘনত্ব, গুরুত্ব যা ঘনত্ব হতে। আসেন এবার বাতাসের চাপ দেওয়া আছে কত বলেন? 1.5 কেজি পার মিটার। কিন্তু এখানে তো মিটার দেওয়ার কথা ছিল না। ওকে যাই থাক, সমস্যা নেই। তাহলে স্যাগ কত? আনুভূমিক স্যাগ কত? বুঝতে পারছেন? তাহলে একটা স্যাগ বের করতে বলছে, কি কি স্যাগ বলেন? স্যাগ আর কি বলেন? আনুভূমিক স্যাগ। তাহলে আনুভূমিক স্যাগ তো আর ভার্টিক্যাল স্যাগ না। আনুভূমিক স্যাগ কি ভার্টিক্যাল স্যাগ? না, আনুভূমিক স্যাগ তো মানে কোনটা বলেন? এই যে এইটা। উলম্ব স্যাগ মানে কোনটা? ভার্টিক্যাল স্যাগ। ঠিক আছে, নেন আসেন। তাহলে 2 নম্বরে বলেন কি কি বলছে, বলেন প্রশ্ন বলে ফেলেন। বলেন প্রশ্ন কি বলা আছে? হ্যাঁ কথা বলো না কেন রাজু? 150 মিটার। আর কি দেওয়া আছে বলো? হ্যাঁ, কন্ডাক্টরের যে এরিয়া, কন্ডাক্টরের ক্ষেত্রে বলতেছে 2 সেন্টিমিটার স্কয়ার নাকি? এর হচ্ছে কার বলেন? কন্ডাক্টর। আচ্ছা তারপরে টান টি হচ্ছে কত কেজি? 2000 কেজি। তাহলে বইতে প্রশ্নে ভুল আছে নাকি? তারপরে তারপরে আপেক্ষিক গুরুত্ব হচ্ছে কি বলেন? ঘনত্ব। এটাকে আমরা এইভাবে রাখি, এভাবে রাখি। ঘনত্ব কত বলেন? গ্রাম পার সেন্টিমিটার কিউব। তারপরে প্রেসার দেওয়া আছে 1.5 কেজি পার কি বলেন? মিটার। আচ্ছা ওকে। তাহলে এখানে দেখেন তো কার ইফেক্ট আছে বলেন তো? বাতাসের ইফেক্ট আছে। আইসের ইফেক্ট আছে নাকি নাই? আইসের ইফেক্ট নেই। তাহলে শুধু বাতাসের ইফেক্ট নিলেই হয়ে যাবে আর কি। কি বের করতে বলছে প্রশ্নে? আগে স্যাক বের করি বাবা, পরে আসো। নেন তাহলে স্যাক বের করবো। হ্যাঁ নেন তাহলে আগে আগে জানি কি কি লাগবে। স্যাক বের করার ফর্মুলা কি বলেন? হ্যাঁ, স্যাক বের করার ফর্মুলা হচ্ছে WL² বাই কি বলেন? 80। বাট এই ডাব্লু কি ডাব্লু না বলো? সেই নর্মাল ডাব্লু না, কারণ যেহেতু বাতাসটা সব মিলাই কি নিতে হবে? টি, WT। তাহলে WTর ভিতর কি আছে বলো? কন্ডাক্টরেরটাও আছে, কন্ডাক্টরের নিজের ওইটাও আছে, আবার কি বাতাসের ফোর্সটা ওইটাও আছে। বাট শুধু কে নাই বলো? আইসটা নাই। এখন শুধু ডাব্লুটা বের করতে হবে। ডাব্লুটা, তাহলে ডাব্লুটার ভিতর দুইটা আছে দেখো। একটা কি বলো? কন্ডাক্টরের সেলফ ডব্লিউ আছে, প্লাস কি বলো? না প্লাস না, আর কি আছে বলো? ডব্লিউ ডব্লিউ, তাই কি না? এই দুইটা আছে। এখন এই ডব্লিউ আর এই ডব্লিউ বের করলে আমার অঙ্ক শেষ হয়ে যাবে। কেন? কারণ এল এর মান জানো কত বলো? 150। টি এর মান জানো কত বলো? 2000। যদি এই ডাব্লিউ আর ডাব্লিউ বের করতে পারে ডাব্লিউ ডাব্লিউ, তাহলে কি শেষ আমাদের, তাই কি না? তাহলে ডাব্লিউ বের করে। ডাব্লিউ কি বলো? ওয়েট অফ দ্য কন্ডাক্টর পার ইউনিট লেন্থ। ওয়েট অফ দ্য কন্ডাক্টর পার ইউনিট লেন্থ। ওকে আসেন। তাহলে কি কি দেওয়া আছে দেখো। কন্ডাক্টরের কি কি দেওয়া আছে বলে? কন্ডাক্টরের কি দেওয়া আছে বলো? এরিয়া দেওয়া আছে, তাই কি না? তাই তো? এটা তো বাতাসের ঘনত্ব না তো নাকি? কার থেকে আপনি করতে? কন্ডাক্টরের না? হ্যাঁ, তাহলে এইগুলো হচ্ছে কার বলো? কন্ডাক্টর। তাহলে এইগুলো দিয়ে আমার কি বের করতে হবে বলেন? ডাব্লিউ বের করতে হবে। এখন আমরা বলছিলাম কি বলেন? আয়তনকে ঘনত্ব দ্বারা গুণ করলেই আমরা তার কি পেয়ে যাই বলো? ওয়েট পেয়ে যাই। আমার কথা কি বুঝতে পারছেন কিনা বলেন? কি করবো বলেন তো? আয়তনকে ঘনত্ব দ্বারা গুণ করে দিলেই আমার কি হয়ে যাবে?
হ্যাঁ, তাহলে মানে ডাব্লু পেয়ে যাবো। এটা হচ্ছে তারের ঘনত্ব। হ্যাঁ, এটা কার ঘনত্ব বলো? এটা হচ্ছে কন্ডাক্টরের। তাহলে এই পাশে যে আয়তন বসবে এটা কার? কন্ডাক্টরের আয়তন, তাই কি না? তাহলে আয়তন ইকুয়ালটা আবার কি বলতে পারি বলো? ক্ষেত্রফল ইন্টু উচ্চতা বা ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য, তাই কি না? মনে পড়ে এই যে আমরা এইটার আয়তন কিভাবে বের করছিলাম বলেন তো? এটা কি নিচেরটার ক্ষেত্রফল নিছিলাম, আর এটা কি নিছিলাম? লেংথ নিছিলাম না? কথা বুঝেন কিনা বলেন? তাহলে ক্ষেত্রফল ইন্টু কি বলেন? উচ্চতা বা লেংথ, সেটা কি বলো? আয়তন। তাহলে ক্ষেত্রফলের মান দেওয়া আছে কত বলো? 2 সেন্টিমিটার স্কোয়ার। কি দেওয়া আছে বলো? 2 সেন্টিমিটার স্কোয়ার ইন্টু হবে কি বলো? লেংথ না? এটা হচ্ছে এরিয়া। এই যে কন্ডাক্টরের এই যে এরিয়া আছে, এই যে কন্ডাক্টর এরিয়া বলতে এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বোঝায় এটা। আর লেংথ কতটুকু নেবে বলো? 1 মিটার। 150 কেন? এই ডব্লিউ গুলো সবসময় কার হয় বলো? বুঝেন নাই? কেজি পার মিটারে হয়। তাহলে পার ইউনিট লেংথ নেবো, মানে কন্ডাক্টর লেংথ নেবো কতটুকু বলো? 1 একক নেবো। কথা বুঝছেন নাকি বুঝেন? তাহলে গেল কন্ডাক্টরের আয়তন। কি গেল বলেন? আয়তন। এখন বলেন এটার একক কি ছিল বলো? এই সেন্টিমিটার স্কোয়ার, 2 সেন্টিমিটার স্কোয়ার। আর এটার একক কি বলো? 1 সেন্টিমিটার। তাহলে দুইটা মিলে একক হয়েছে কি বলো? সেন্টিমিটার কিউব। তাহলে এখন কি দ্বারা গুণ করতে পারে? শুধু ঘনত্ব দ্বারা গুণ করে দিলেই হয়ে যাবে। তো ঘনত্ব কত বলো? গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে এই সেই 9.9, বুঝতে পারছেন? আর এটা আছে কিসে বলে? একক কিসে আছে বলো? গ্রাম পার সেন্টিমিটার কিউব। সমস্যা নেই, সমস্যা নেই, ঠিক আছে। তো এইটা করলে কত আসে বলো? কত আসে বলো? 19.8 একক কত হয় বলো? গ্রাম পার গ্রাম। যেহেতু এটা কি পার ইউনিট লেংথের কিনা বলো? এটা পার ইউনিট লেংথের কিনা বলো? তাহলে গ্রাম পার কি বলেন? সেন্টিমিটার। কিন্তু রাখতে হবে কিসে বলেন? কেজি পার মিটার। আমরা বলছিলাম না? তাহলে গ্রাম কি রাখা যাবে না? তাহলে গ্রাম আছে কোথায় বলেন? গ্রাম আছে উপরে। তাহলে উপরে 10⁻³ দ্বারা গুণ দেয়, সেটা হয়ে যাবে কিসে বলেন? নিচে আসে কিসে বলো? সেন্টিমিটার। তো 10⁻² কত বলেন? -2 দ্বারা গুণ করে, তাহলে হয়ে যাবে কি বলেন? মিটার। সিম্পল হিসাব। তাহলে কেজি পার মিটার হয়ে গেল। করে ফেলো, কত হয়? 1.98 কেজি পার। ব্যাস হয়ে গেছে। এটা কার? ডাব্লিউ। এবার আসেন বাতাসের। কারো কনফিউশন থাকলে বলো, এখানে বুঝতে পারো না বলো। এটা হচ্ছে কন্ডাক্টরের কি বলেন? এরিয়া ইন্টু হবে কন্ডাক্টরের লেংথ। তাহলে এটি কন্ডাক্টরের কি পেয়ে গেছো বলো? আয়তন পেয়ে গেছো। তার আমি তুমি কন্ডাক্টরের ঘনত্বের গুণ দিলে তুমি কি পেয়ে যাবে বলো? ওয়েট পেয়ে গেছো। বুঝতে পারছো? এটা দেখো বাসায় গিয়ে বুঝতে পারবে আর কি। তাহলে মাথায় রেখো যে আমার যদি কি বলো ওয়েট বের করতে বলে, তাহলে আয়তন বের করবো কোনোভাবে। ক্ষেত্রফল ইন্টু লেংথ কত? 1 মিটার নেবো। তুমি শুধু এখানে ক্ষেত্রফল বসাই দিবা, ক্ষেত্রফল ইন্টু ঘনত্ব করলেও হবে, নো প্রবলেম, ঠিক আছে। হ্যাঁ, কারণ সব কিছু একক একক লেংথের জন্য বের করা হবে। দেন তাহলে আমরা এটা কার ছিল বলেন তো? শুধু কন্ডাক্টরের ছিল। এখন দেখেন মুরাদ সাহেব খেয়াল করেন, পরে তোলেন, আমি সময় দিব। দেখেন তো এইটা কার প্রেশার বলো? বাতাসের প্রেশার। কার প্রেশার বলো? বাতাসের প্রেশার। তাহলে বাতাসের প্রেশার যদি থাকে তাহলে কি করতে হবে বলেন? ডাব্লিউ বাতাস যখন প্রেশার দিবে, তাহলে এই কারণে বাতাস প্রেশার দিচ্ছে, বাতাস প্রেশার। তাহলে এ কি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না? তাহলে আমাকে ডাব্লিউ বের করতে হবে। বাতাসের জন্য বাতাস কি পরিমাণ ফোর্স দেবে সেটা বের করবো, ডাব্লিউ বের করবো। ডাব্লিউ ইকুয়াল টু কত হবে তাহলে বলেন? ফর্মুলা কি ছিল? পি ইন্টু প্রজেক্টেড এরিয়া কত হবে? D+2T। মনে পড়ে? তাহলে পি কত আছে বলেন? 1.5 ইন্টু এখানে কত বলেন? ডি প্লাস কি বলেন? 2T। ডি কত বলেন? ডি মানে কন্ডাক্টরের ব্যাস। কার ব্যাস লাগবে? কন্ডাক্টরের ব্যাস। আচ্ছা, এটিটা কার 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 থিকনেস ছিল? বরফের। এখানে কি বরফ আছে? এটা কি তাহলে দরকার আছে? 0 হয়ে যাবে। বাট ডি বের করবো কিভাবে? এখন কন্ডাক্টরের ডি বের করবো। কন্ডাক্টরের ব্যাস না? কন্ডাক্টরের আমরা কি জানি বলো তো? এরিয়া জানি। তাহলে এরিয়া কত বলো কন্ডাক্টরের? 2 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে ওখান থেকে আমরা কন্ডাক্টরে কি বের করতে পারি বলো? πd² বাই কি বলেন? বৃত্তের ক্ষেত্রফল πd²/4, কন্ডাক্টরের ক্ষেত্রফল πd²/4 প্রস্থচ্ছেদের ইকুয়াল টু কত হবে? 2 সেন্টিমিটার। তাহলে এখান থেকে করলে আমরা কার মান পাবো বলেন? ডি এর মান পাবো কত সেন্টিমিটার বলো? এখানে 1.5 আসছে কিনা? তাহলে এটা মিটার না সেন্টিমিটার না? নিতে হবে কিসে বলেন? মিটারে। এখন দেখেন একটা ভালো করে জিনিস খেয়াল করেন, দেখেন। আচ্ছা, এই বাতাসের যে প্রেশার, এটা কিসে আসছে বলেন? কেজি পার মিটারে। কিন্তু আমরা দেখেন তো বাতাসের প্রেশারটা কিসে লিখছিলাম?
পার ইউনিট এরিয়াতে না, ফর্মুলায় যাও। প্রুফের সময় কি লিখছিলাম, এই যে পি এর কি হতে হবে বলো তো, কেজি পার মিটার স্কোয়ার, অর্থাৎ প্রেসার পার ইউনিট এরিয়া। কথা বুঝছেন নাকি বুঝেন নাই? ভাই আপনারা কি পেয়েছেন নাকি আমি আবার করে দেখাবো বলেন? পাইছেন? হ্যাঁ ঠিক আছে। সৌরভ পাও নাই? এই ডাব্লিউ ছিল কত বলো? পি ইন্টু কি ছিল বলেন? ডি প্লাস 2t। তাহলে এই যে পি এর লিখছিলাম না, পি এর কি প্রেসার পার ইউনিট এরিয়া, তাহলে কেজি পার কি মিটার স্কোয়ার। তাহলে প্রেসার কিন্তু থাকা উচিত ছিল কিসে বলো? কেজি পার মিটার স্কোয়ারে, বাট এখানে দিছে কি প্রেসার বলো? কেজি পার মিটার। কথা কি বুঝতে পারছো? দেখেন যদি কেজি পার, ভালো করে খেয়াল করে, হ্যাঁ এগুলো বোঝানোর খুব একটা কিছু নাই। যদি কেজি পার মিটার স্কোয়ার দেওয়া থাকতো তাহলে কি করতাম বলেন তো? মিটার দ্বারা গুণ দিতাম, তাহলে মিটার কেটে দিতে অ্যান্সার হতো কত বলেন? কেজি পার মিটারে হইতো। অর্থাৎ যদি এটা কেজি পার মিটার স্কোয়ার দেওয়া হয় তাহলে আমরা কি গুণ করতাম? মিটার গুণ করতাম। কিন্তু এখানে অলরেডি কিসে আছে বলো? কেজি পার মিটার দেওয়া আছে, আর ডাব্লিউ একক কিসে হবে? কেজি পার মিটারে। সুতরাং এগুলো কোনো গুণ দেওয়ার দরকার নাই, কারণ এটাও কেজি পার মিটার আছে, এটাও কিসে আছে বলেন? কেজি পার মিটার আছে। সুতরাং আমরা কেজি পার মিটারে আমরা রেখে দেবো। এটাই অ্যান্সার। ওইটাই হচ্ছে ডাব্লিউ মান। বাংলা বুঝছেন নাকি বুঝেন নাই? মানে সাহেব বুঝেন নাই? কাজ লাগে, কারণ আমার রাখতে হবে কেজি পার মিটারে, দেওয়াই আছে কেজি পার মিটার, তাহলে কোনো কথাই নাই, কেজি পার মিটার বসা দেবো। কিন্তু যদি কেজি পার মিটার থাকতো তাহলে কেজি পার মিটার রাখা যেত না, তাহলে মিটার একটা গুণ করতাম, মানে ডি প্লাস 2 দ্বারা গুণ করতাম আমরা এখানে। বাংলা বুঝছেন নাকি বুঝেন? ঠিক আছে, নেন তাহলে ডাব্লিউ মানে কত বলেন? 1.5। সুতরাং এগুলো কি করা লাগবে না বলেন? বের করা লাগবেই না। আসেন এবার, তাহলে বসা দেন হয়ে যাচ্ছে। নেন এবার আসেন, এখন আমার এস বের করতে হবে, তাই কিনা বলেন? এস কত বলেন? WT L স্কোয়ার বাই কত বলেন? 80। এখন WT কিভাবে বের করে বলেন তো? যোগ করে দিলে হবে? যোগ করে দিলে হবে? ভেক্টরিক্যাল যোগ করতে হবে না, কারণ এই ডাব্লিউ আছে কোন দিকে বলেন? এই দিকে, আর এই এর দিকে আছে কোনটা বলেন? বাতাসের ডাব্লিউ। তাহলে দুইটা মিলাই যে পাবো সেটা কি বলেন? WT। তাহলে WT কি নর্মালি যোগ করলে হবে? অর্থাৎ WTর মানটা হবে √/W স্কোয়ার প্লাস কি বলেন? W স্কোয়ার। ঠিক আছে, তাহলে WT মান বসাবেন √/W স্কোয়ার কত বলেন? 1.9। চেক করে নেবেন সবগুলো কেজি পার মিটারে আছে কিনা। হ্যাঁ, স্কোয়ার প্লাস কত হবে বলেন? 1.5 এর স্কোয়ার ইন্টু হবে L স্কোয়ার। L স্কোয়ার কত বলেন? 150 মিটার, সবগুলো মিটারে, বাই 8 ইন্টু টেনশন কত বলেন? 2000 কেজি। ওকে, নেন। এই গেল স্যাগ। তাহলে এই স্যাগটা কি বলেন? স্ল্যান্ট স্যাগ। এই স্যাগটা কি স্যাগ বলেন তো? স্ল্যান্ট স্যাগ না, কারণ WT ইউজ করলে যে স্যাগ পাবো সেটা কি? স্ল্যান্ট স্যাগ। আচ্ছা, প্রশ্নে এবার বলছে আনুভূমিক স্যাগ বের করতে, না ভার্টিক্যাল না। কি স্যাগ বলেন? আনুভূমিক স্যাগ আর ভার্টিক্যাল স্যাগ কিন্তু পার্থক্য আছে কিন্তু, ঠিক না? আনুভূমিক স্যাগ মানে কোন স্যাগ বলেন? এই যে এসটা, এই যে এস না কিনা বলেন? অ্যাঙ্গেলটাকে আমরা কি বলি বলেন? এটা না? তাহলে এই স্যাগটাকে আমরা কি স্যাগ বলি বলেন? ভার্টিক্যাল স্যাগ বলি না? তাহলে ভার্টিক্যাল স্যাগ হচ্ছে কি বলেন? এস কস থিটা। আর তাহলে এটাকে আমরা কি বলতে পারি বলেন? আনুভূমিক স্যাগ বলতে পারি। তো এটা কথা হবে 11 এস সাইন থিটা। এস হলো এটা এস কস থিটা, তাহলে এটা কথা হবে বলেন? এস সাইন থিটা। এটা হচ্ছে আনুভূমিক স্যাগ, এটা কি স্যাগ বলেন? উল্লম্ব স্যাগ কিন্তু বইতে করছে কি বলেন? চক্ষু মেলিয়ে তাকাও, কোন স্যাগ বের করছে? এস কস থিটা বের করছে, তার মানে কি বলেন? ভার্টিক্যাল স্যাগই বের করছে। আমি তো বলি না থিটা কিভাবে বের করছে তোমার, বুঝতে পেরেছেন? থিটা তো বের করতে হবে, ট্যান থিটা দিয়েই বের করতে হবে, কিন্তু বের করছে কি বলেন ওরা? এস কস থিটা, কিন্তু বলছে কি স্যাগ বলেন? আনুভূমিক স্যাগ। বুঝতে পারছেন? তাহলে আনুভূমিক স্যাগ হলে কিভাবে বলেন? এস ইন্টু কি বলেন? এখন থিটা পাবেন কিভাবে বলেন? থিটা বের করে শিখেছিলাম এখান থেকে কিভাবে করবেন? ট্যান থিটা ইকুয়াল টু কি বলেন? লম্ব বাই ভূমি। তো লম্ব কোনটা বলেন? WW। WW হচ্ছে কি বলেন? লম্ব বাই ভূমি কত বলেন? W, তাই কি না? অর্থাৎ থিটা ইকুয়াল টু কি বলেন? ট্যান ইনভার্স WW বাই W। একবার বসাও, দেখে দিকে। এস এর মান কত বলো? 3 পয়েন্ট কত বলেন? 4 ইন্টু সাইন থাকলো, থিটার মান কত বলেন? ট্যান ইনভার্স WW বাই W।
একবারে, ঠিক আছে? মানগুলো বসাতে অঙ্ক শেষ হয়ে যাবে। আর যদি বলে ভার্টিক্যাল সেগ, তাহলে কি হতে বলে শুধু এখানে কস থিটা, এস কস থিটা। পারা যাবে? দেখেন পরেরটা পারবেন? জি বলেন। 3 নাম্বার। কি সৌরভ সাহেব পারবেন তো নাকি? ডাব্লিউ মান বসান। এইটা মান কত বলো? ডাব্লিউ মান কত বলো? 1.5। আর ডাব্লিউ মান কত বলেন? 1 কত বলেন? 98। বুঝেন নাই নাকি? সৌরভের কি সব প্যাচ লাগিয়ে গেছে নাকি? কারকে প্যাচ লাগে ভাই? তাহলে ছেড়ে দিই আজকে প্যাচ লাগলে। হ্যাঁ তা আসবে তাই, বইয়ের সাথে মিলবে না, কারণ বইয়ে কি দিয়ে করছে বলেন? কস্তারা দিয়ে করছে, ঠিক আছে? আনবিক সেগুলো